ব্রেস্ট ক্যান্সার শুধু নারীদের রোগ, নারীদেরই ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু খুব রেয়ার ক্ষেত্রে আমরা খুব অল্প সংখ্যক মানুষ জানি যেটা পুরুষের ক্ষেত্রে হয়। এই বিষয়টা একটু ব্যাখ্যা দেন। 1% মেল ব্রেস্ট ক্যান্সার হবে, মানে 100টার মধ্যে একটা ছেলে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এবং ওখানে যে ক্যান্সারের ক্যারেক্টার যেটা ইমিউনিস্ট্রি কেমিস্ট্রি করে দেখা গেল 100%, মানে যতগুলো মেল ব্রেস্ট ক্যান্সার পেয়েছি প্রত্যেকের ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, যেটা মেয়েদের ক্ষেত্রে 80% বাংলাদেশে ধরেন, বা ইউরোপে 83% এরকম। কিন্তু মেল ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সব কয়জনেরই হরমোন পজিটিভ। এবং আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে আমার এই যে 6 বছরের যে ডাটায় আমি যে টোটাল মেল ব্রেস্ট ক্যান্সার পেয়েছি, প্রত্যেকটা মেল ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একইভাবে ইমিউনিস্ট্রি কেমিস্ট্রিতে ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ আসছে 100%। আচ্ছা, এটা সিগনিফাই করে যে ইউরোপ, মানে ইংল্যান্ডে আমার যে পেশেন্টের ডাটা আবার বাংলাদেশের দুটো একদম ম্যাচ করে যাচ্ছে, যে প্রত্যেকটা পেশেন্টের ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ আসছে। এটা সিগনিফাই করে যে ছেলেদের মধ্যে স্মল পার্সেন্টেজ যে একটা ফিমেল হরমোন যেটা ইস্ট্রোজেন রয়েছে, সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকি হিসাবে, বড় একটা ঝুঁকি হিসাবে ধরা হচ্ছে। এছাড়া জেনেটিক মিউটেশনের একটা ফ্যাক্টর রয়েছে, যে মেল ব্রেস্ট ক্যান্সারে কিন্তু জেনেটিক মিউটেশনের রিস্ক বা ব্রাকা মিউটেশনের রিস্ক অনেক বেশি। এবং মেল ব্রেস্ট ক্যান্সার যদি কোনো একটা ফ্যামিলিতে হয়, তাদের প্রত্যেকটা ফিমেলদের নিয়মিত স্ক্রিনিং করাটা খুবই জরুরি। তো এখানে বাংলাদেশের ক্ষেত্রে আমি যেহেতু ব্যতিক্রমটা পাইনি, তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা মেল অ্যান্ড ফিমেলের আইডেন্টিক্যাল সেম। এবং যদিও বলা হয় যে মেল ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি অ্যাগ্রেসিভ, দ্য রিয়েলিটি ইজ ইটস এক্স্যাক্টলি সেম। মেল ফিমেলের এখানে অ্যাগ্রেসিভনেসের কোনো ধরনের ডিফারেন্স নেই, চিকিৎসারও কোনো তারতম্য নেই। কারণটা জানি যে মেলদের কেন ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এটা একইভাবে যেরকম ফিমেলদেরও আমরা বলতে পারছি না, আমরা যেটা বলতে পারি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে। তবে ছেলেদের ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মূলত জেনেটিক মিউটেশনটাই হয়তো প্রবাবলি বড় একটা রোল প্লে করছে। এছাড়া ওই একই জিনিস, অতিরিক্ত মদ্যপান, এক্সারসাইজ না করে, ওই কিছু কিছু রিস্ক ফ্যাক্টর কিন্তু মেল ফিমেল সবাইকেই কিন্তু একই রকম, সেই জিনিসগুলো একটা ফ্যাক্টর রয়েছে। তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখা, যে ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হতে হলে নিপলের সাথে অ্যাটাচড একটা শক্ত চাকা থাকতে হবে। এই নিপলের বাইরে কিন্তু ছেলেদের ব্রেস্ট ক্যান্সার হয় না, কারণ বাকিটা হচ্ছে চেস্ট ওয়াল। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আপনি ভেবে দেখেন যে গোটা ব্রেস্টটা, পুরো এরিয়াটা, শুধু নিপল এরিয়া না, গোটা ব্রেস্টের যে কোনো জায়গাতে ক্যান্সার হতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে শুধু নিপেলটা যেখানে, ওইখানেই শুধু চাকাটা হতে পারে, কারণ ছেলেদের ব্রেস্ট টিস্যু রয়েছেই নিপলের পিছনে, আমার আঙ্গুলের নখের যতটুকু ছোট একটা জায়গা সেখানে। সেক্ষেত্রে সতর্কতাটা কি, এবং তারা কিভাবে নিজেরাই একটু সেলফ এক্সাম বা নিজেরা ছেলেটা দেখবে? বা এমনি শাওয়ার করার সময় মেয়েরাও যেরকম করা উচিত, হাত দিয়ে যদি আমরা চেষ্টাকে ফিল করে দেখি যে এখানে শক্ত একটা চাকা হয়েছে বা গুণ খুবই ছোট, এটাকে অগ্রাহ্য করা ঠিক হবে না। তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমি প্রায় 17 বছরের গবেষণা ছিল মেল ব্রেস্ট এনলার্জমেন্টের, যেটাকে গাইনোকোমাস্টি বলা হয়। এটা মূলত টিনেজদের 50% টিনেজদের হয়, পেশেন্টস ইন দ্য 60s তাদেরও হতে পারে। হরমোনের একটা কানেকশন রয়েছে, কিছু মেডিসিনের কানেকশন রয়েছে, কিছু অজানা কারণও রয়েছে। বেশিরভাগ ব্রেস্টের যে চাকা ছেলেদের হয়, এটা তো ক্যান্সার না, এটা হচ্ছে গাইনোকোমাস্টিয়া। এবং সেটা সিম্পলি অ্যান্টি ইস্ট্রোজেন ট্রিটমেন্ট দিয়ে 90% ভালো হয়ে যায়, যেটা আমার ইংল্যান্ডের লার্জেস্ট ডাটা আমি প্রডিউস করেছি 17 বছরের গবেষণার। এবং বাংলাদেশেও আমরা একইভাবে চিকিৎসা করছি, যে মেল ব্রেস্টের যে এনলার্জমেন্ট বা গাইনোকোমাস্টিয়া, সেটা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করার পরে যে এটা ব্রেস্ট ক্যান্সার না, তারপরে তাদেরকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। প্লাস্টিক সার্জনরা বোধহয় এই অপারেশনটা করে নাকি আপনারাও করেন? অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জনের মানেটাই হচ্ছে যে আমি শুধু ক্যান্সার সার্জারিটা করছি না, আমার প্লাস্টিক সার্জিক্যাল স্কিলটা ইউটিলাইজ করে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করার পাশাপাশি নন ক্যান্সার, যেটা ক্যান্সার না, সেটার মধ্যে আপনি যেটা বলেন গাইনোকোমাস্টিয়া বা বিনাইন ব্রেস্ট লাম্পস, যেই ব্রেস্টের টিউমারগুলো ক্যান্সার না, সেগুলো করা যায়। এছাড়া বড় ব্রেস্ট ছোট করা, ছোট ব্রেস্ট বড় করা, এটা অনেকের সাইকোলজিক্যাল একটা ইস্যু থাকে, যে তারা চায় যে একটু বেটার প্রেজেন্টেশন। সেই সমস্যাগুলো সবই আমাদের এই কর্মপরিধির মধ্যে রয়েছে।